আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমার ছেলেটার জন্মদিন, তো এই যে রান্না বাড়া করবো, তো মনে করতেছি আগে পুডিংটা বানাই। কেকই করবো না, কারণ কেক ওইটা ঠিক না, আগে না বুঝে অনেক কিছু করছে। আল্লাহ মাফ কর, আল্লাহর কাছে মাপ চাই। এখন এই যে একটা পুডিং করে দিব, সবাই আমরা খাবো। 1 কেজি দুধ জ্বালায় একটু কমাই নিছি। এখন এই যে পুডিং করবো, এখানে ক্যারামেল বানাবো। ডিমটা আগে আমি ফেটে রাখছি। একা একা করব সব রান্না, এখন করব। পুডিংটা বসাই দিয়ে ঠান্ডা হলে ওইটা ফ্রিজে রেখে দিয়ে আমি সব রান্নাগুলো করব। কারণ জন্মদিনে কেক না কাটলে কী হয়েছে, জন্মদিনে ও হয়েছে, আমরা তো সবাই খুশি ছিলাম, তাই খুশির দিনে একটু ওকেই খাওয়ালাম। কারণ সেদিন সবাই মিষ্টি খেয়েছে, আমি খাইনি, কিন্তু আজকে আমি খাবো। দোয়া করি ও সারা জীবন সুস্থ থাকুক, ভালো থাকুক, মানুষের মতো মানুষ হোক, ছোট বড় সবাইকে সম্মান ভালোবাসা দিক। এখানে যে আমি ক্যারামেলটা করেছি, আমার পুডিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবার কাছে রিকোয়েস্ট, সবাই ভিডিও দেখবেন, অবশ্যই লাইক করবেন, আপনাদের ভালো লাগা খারাপ লাগা জানাবেন। এই যে আমার পুডিংটা হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা করব সুন্দর করে। পায়েস রান্না করতে হবে। আমি বলছিলাম খেজুর দিয়ে পায়েস রান্না করি, তো ছেলে বলতেছে আম্মু আমি ওইটা খাবো না, কিন্তু ওইটাও ভালো বোঝে না, তাই ছোটো মানুষ ও যেটা যেটা পছন্দ করে আমি সেই খাবারগুলোই রান্না করতেছি আজকে। ওর পছন্দের সবগুলো খাবার। দেখেন আজকে অনেকগুলো খাবার রান্না করব, অল্প একটু করে করে আপনাদের সবগুলো ভিডিও দেখাবো। ওদিকে পুডিংটা ঠিক বসাই দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিছি, দিয়ে এইখানে যে দুধ নিছি, এখানে আমি পায়েস রান্না করব। অবশ্যই প্রেশার কুকারে আমি সিগন্যাল দিয়ে পুডিংটা ঠান্ডার জন্য বাইরে রাখছি। ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, যখন খাবো পুরোটা ঠান্ডা হয়ে গেলে তখন খাবো। এই যে এখানে আমি 1.5 কেজি দুধ নিছি। এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে একটু চাউল নেবেন, সসপ্যান নিছি। আমি অবশ্যই চাউলটা কম দিই, কারণ এখানে আমি 1 কোষ চাল নিছি। হাত নৌকার মতো বাঁকা করলে যেমন হবে, ওই রকম 1 কোষ চাল নিছি। এখন সুন্দর করে এটা ধুয়ে নেব, নিয়ে আমি চাউলটা দিয়ে দেবো ওর ভিতরে। অবশ্যই দুধ বেশি দিতে হবে, চাউলটা কম। এই যে আমার পায়েসটা রান্না শেষ। এর ভিতরে আমি বাদাম দেব। অবশ্যই চিনি স্বাদ মতো দিতে হবে। আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ পায়েস। ছেলে মেয়ে যেটা যেটা পছন্দ করে সেইটা রান্না করার চেষ্টা করি, যেহেতু আজকে ছেলের জন্মদিন। এগুলো খাবার আমার মেয়েও পছন্দ করে, ওরা দুইজনও খাবে, আমরাও খাবো। এই যে আমি রান্না করে ডাইনিং নিয়ে আসছি, ডাইনিংয়ের উপর থেকেই বাইরে এই জন্য এসে সার্ভিং বলে রাখতেছি। এখানে আমি এখন বাদাম দিব, দিয়ে ঠান্ডা হয়ে যাবে, তারপর আমার বাবাকে খাওয়াবো আমি। সেম সেম বাট ডিফারেন্ট, দুইটা সার্ভিং ডিশ অনেক সুন্দর আমার, মাশাল্লাহ। এখানে আমার মেয়ে বলতেছিল আম্মু এই প্লেটটা সাদা একটা ট্রের উপরে দিতে, তাহলে ভালো লাগতো। হচ্ছে না বাবা, এটাই থাক, যেটা হাতের কাছে আছে সেইটাই। আমার তো আর মেয়ে জামা এসেছে না যে এত সুন্দর করে ডেকোরেশন করতে হবে। আমার ছেলে খাবে, মেয়ে খাবে, যেরকম আমার ছেলের বিয়ে আমি যেরকম পারি সেরকম করি। যে বাদামগুলো আমার সেই ভালো লাগে। ও ছেলে মেয়ে 2 প্রকারের বাদাম দিলাম, না 3 প্রকারের দিচ্ছি। এডিট করার সময় আমার মনে নাই, আমি ভিডিও এডিট করতেছি আর খুব লোভ লাগতেছে যে তখন খাই নাই, এখন খুব, তখন রান্না করছি একা একা,
রান্না করে ওরকম খাওয়ারই আসে না। এই যে আমার পায়েসটা কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই মাশাআল্লাহ বলবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। সবার কাছে রিকোয়েস্ট, সবাই আমার ভিডিও দেখবেন, সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন আমি রান্না করব, অনেক রান্না ভাই আজকে। এখানে রান্না করব হচ্ছে ভুনা ডাউল বা চর্বির ডাউল, যাকে বলে খাসির চর্বিতে ডাউল রান্না করব। এখানে এই যে আমি বেরেস্তা করে উঠাই রাখছি, আর একটু বেরেস্তার ভিতর গোটা মশলা, লবণ, আমি টোটাল সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষাই করব। এই যে একটু বেরেস্তা উঠাই রাখছি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এই যে দিয়ে দিচ্ছি আমি। আমার মনে হচ্ছে ঠান্ডা লাগছে, নাকটা কেমন বন্ধ হয়ে আসতেছে। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি, কারণ বাচ্চা কাচ্চার পরীক্ষা সামনে। মশলাটা সুন্দর করে কষাই করব, আদা রসুনের গন্ধ যত সময় না যাবে তত সময়। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এগুলা দিয়ে দিচ্ছি। যে মশলাটা সুন্দর করে কষাই করা হয়ে গেছে, এখানে আমি 4টা কাঁচা মরিচ মাঝখানেতে ভেঙে দিচ্ছি। মুসুরির ডাউলটাতে রান্না করতেছি, বোনা ডাউল নাকি এটা কি ডাউল বলে, মুগ ডাল, সরি মুগ ডাল ভুলে গেছি। আমি মনে করছিলাম মুসুরির ডাল, কিন্তু না, এটা মুগ ডাল। ডাউল, মুসুরিটা অবশ্যই ভালো চিনি। এখানে চর্বিটা দিয়ে দিচ্ছি, মুসুরির ডাল কি জানি বলে, চর্বির ডাউল রান্না করার জন্য অবশ্যই মুগ ডাল নিতে হবে ভেজে। ওইটা আমি ধুয়ে তারপরে আমি প্রেশার কুকারে সিগন্যাল দিয়ে নিছি, নেওয়ার পর কারণ ওটা গলছে, ওটা ভালো হয়েছে। এটা আমি এখন সুন্দর করে কষাই করে নিব। এই যে মুগ ডাউল এখানে আমি অনেক সুন্দর গলছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে অবশ্যই রসুন, গোটা রসুনের কোয়া আর পেঁয়াজ, বড় বড় করে পেঁয়াজ কাটছিলাম, সেইগুলো আমি দিয়ে দেব। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে এই যে আমি মুগ ডাউলটা দিয়ে দিলাম। খালি চর্বির ডাউল হয়ে যায় ভাই, এটা চর্বির ডাউল না, এটা হচ্ছে মুগ ডাউল। মুগ ডাউল এটা একটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিব। তারপরে এটা আবার আমি আমাদের ওই দিক বলে তেলে দিয়া বা ফুরানি দিয়া আবার রসুন পেঁয়াজ ভেজে ওইটার ভিতরে এটা ছাড়বো। তারপরে আমি আপনার মানে সার্ভ করব। সব কিছু তো আর মানে পুরা ভিডিও দেখাতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি হয়ে যাবে, কারণ অনেকগুলা ভিডিও, পুডিং, পায়েস, রোস্ট, গরু মাংস, তারপর হচ্ছে ডাউল, পোলোয়া, অবশ্য বেগুন ভাজি করছি। আমার ছেলেটা বেগুন ভাজি পছন্দ করে। আর ডিম সিদ্ধ, সে ডিম সিদ্ধ অলরেডি আগেই খেয়ে নিছিল, কিন্তু ভিডিওতে আমি দেখাতে পারবো না, কারণ ভিডিওতে নাই। ও অলরেডি সিদ্ধর সময়ই করছে। আমি বলছিলাম বাবা কুরমা করে দিই, কিন্তু বলতেছে না, কোনো কিছুর দরকার নেই, আমি শুধু সিদ্ধা খেয়ে নিই। খা, এটা তোর জন্যই করতেছে, তুই শুধু খাবি আর রান্না করে খাবি, একই পেটে যাবে, তো দরকার নেই, থাক। আমার মশলাও বাঁচলো। কেমন হয়েছে রান্না করে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর এই যে আমার সে পুডিং ঠান্ডা হয়ে গেছে, এখন নিয়ে আসছে, আমার ফাদার খাবে।
আমরা সবাই খাবো। কেমন হয়েছে পুডিংটা? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সবাই বাসায় ট্রাই করবেন। এখানে আমি যে গোস্ত রান্না করব, এটা গরুর গোশ। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, গোটা মশলা সব দিয়ে দিব। আদা রসুন আর হচ্ছে জিরে বাটা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা, শুকনো মরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, জিরে বাটা, একটু একটু করে সব মশলা দিয়ে সুন্দর করে তারপর হচ্ছে আমি মাখাবো। মাখাইটা রেখে দিব। তারপরে মুরগির রোস্টটা করব। মুরগির রোস্টের জন্য আমি অবশ্যই মুরগিটা আগে কেটে পরিষ্কার করে পানিটা টিস্যু দিয়ে মুছে নিয়ে ওটা হচ্ছে কাঁটা চামিচ দিয়ে কিংবা ছুরি দিয়ে যেটা দিয়ে পারেন ওটাকে মানে কাঁচাই নিতে হবে। নেওয়ার পরে ওইটা অবশ্যই টক দই যদি দেন তো লেবু দেওয়ার দরকার নেই, লবণ দিয়ে ওইটাই করতে হবে। আমি ওটা লেবু দিয়ে আর লবণ দিয়ে ওইটা মাখায় রাখছি। টক দই দিব কিন্তু লেবু আর লবণ আগে লেবু দিয়ে মাখায় রেখে তারপরে তার একটু আগে মানে 5-10 মিনিট পরে আপনার লবণ দিয়ে করলে ভালো হয়। না হলে লেবু আর লবণ যদি একসঙ্গে মাখান তাহলে গলে পড়ে যায় ওটা, লবণ যেহেতু পানি, তার জন্য আগে লেবু রসটা মাখায় রাখতে হবে আধা ঘন্টা আগে। তারপর হচ্ছে লবণ দিয়ে করতে হবে, তারপরে ফ্রাই করতে হবে। ওটা ফ্রাই এমনিও খাওয়া যায় যদি টক দই দিয়েই করা হয়, গোলমরিচ দিয়ে। কিন্তু না, আমি যেহেতু মুরগির রোস্ট করব, রোস্ট না ভুনাই করব, রোস্ট না, ওই জন্য এটা না করলে হয়, শুধু লবণ মাখায় রাখলে হয়। যেহেতু টক দই দিলে তো লেবু আছে একটু দিয়ে দিলাম, মাংসটা সফট হবে। আপনাদের দেখাচ্ছি যে মাংসের পিসটা এমন করে কাটছি আমি। আমার পোলাও রান্না করা শেষ, এখন দমে বসায় রাখবো, একটু উল্টা পাল্টা করে নিব। অনেক সুন্দর হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এখন আবার ঢাকাতে রেখে দিব। দিয়ে হচ্ছে আমি মুরগির রোস্টটা সুন্দর করে অলরেডি এক চুলায় বসাই দিছে, কারণ এক চুলায় তো আর এরকম সব রান্না দেখাতে গেলে হবে না। আমি অন্য চুলায় রোস্ট বসাইছি, একটু একটু করে আপনাদের অল্প একটু ক্লিপ নিয়ে এনে দেখাচ্ছি, কারণ পুরো ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। তার জন্য পোলায় বসে এই চুলায় থাক। আমি এখন রোস্টের অবস্থা কি সেটা দেখেন। আমার রোস্টটা এই যে হয়ে গেছে, মনে হচ্ছে একটু ঝোল বেশি আছে কিন্তু না, অনেকই হয়ে গেছে। ছেলে মেয়ে বারবার বলতেছে আমার রোস্ট রোস্ট না বলে এটা আস্ত মুরগির কারি।
ও বলতেছে না এটা রোস্ট, বলছি ঠিক আছে যেটা বলবা সেটা। কিন্তু আজকে আমার ভুল হয়ে গেছে, টক দইটা আমি পানিটা নাই করে আমি দিয়ে দিছি, কেমন ছানা ছানা লাগতেছে এটা দেখে, সেই জন্য মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এখানে ছানা ছানা মনে হচ্ছিল। এই যে আস্ত মুরগির চিকেন কারি হয়ে গেছে। এখন আমার ছেলেকে মেয়েকে আমি গোসল করব, নামাজ পড়বো, তারপর ওদের খাবার দিব। ওরা বলছে বা তুমি একটু দুই ভাই বোনে ভিডিও করো, আমি ওইটাই রাখবো, কারণ ওইটাই স্মৃতি। এখন এখানে একটু ব্রেস্তা দিয়ে দিব, ব্রেস্তা ভাজি করে রাখছিলাম, সেটা তো আপনাদের দেখাইছিলাম, ওটা দিব। ওরা দুই ভাই বোনে একটু ভিডিও করবে, রেখে দেবো, কারণ এটা আপনারাও দেখবেন, আমিও দেখতে পারবো, কারণ দিন চলে যায়, দিন কারোর জন্য বসে থাকে না। তারপরে মানুষের যতটুকু করা স্মৃতি ধরে রাখার জন্য চেষ্টা করি, তারপরে আল্লাহ বাদ বাকি সব কিছু আল্লাহর হাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে হচ্ছে আমার ভাইয়ার জন্মদিন। না ভাইয়া আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কি বলবে ও? আপনারা কমেন্টে বলে দেন আর কি বলবে। তুমি খাবা? আগে কোনটা খাবা? আগে গরুর গোশ। গরুর গোশ আচ্ছা। আজকে গরুর গোশটা অনেক নরম হয়েছে, ভাঙতেই পারছি না। জাস্ট অল সেই আম্মুর রান্না সবসময় ভালো হয়, আর কালারটা লাল লাল না, কালার কালো কালো হবে। রোস্ট খাও তুমি? কেমন হয়েছে? এমন তুমি কিছু বলো। সেই সব আমার তো রান্না সে খাবে সেই পাগল হয়ে যাবে। আর পুডিং খাবা নাকি পায়েস খাবা? পুডিং। পুডিং হলে আর কিছু লাগে না। পুডিং এমন সেই স্বাদ, সেই স্বাদ, আসলে সেই স্বাদ। আম্মু তুমি খাওয়াই দাও আমার সাথে এখন। আমার বাবাটার জন্মদিন, সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, ও যেন ভালো মানুষ হয়, ছোট বড় সবার সাথে যেন সারা জীবন মিলেমিশে থাকতে পারে, মা বাবা ভাই বোন সবাইকে শ্রদ্ধা সম্মান করতে পারে। গরুর গোশ খাবা? একটাই মুখের ভিতর দাও তো বাবা, মুখ বন্ধ করে খেতে, তাহলে তো স্বাদ বোঝা যাবে যে কেমন। ওর একটা পিস গোশ মুখের ভিতরে দিয়ে আর সাথে সাথে ওর মুখ ভরে গেছে। রোজটা কেমন হয়েছে? এমন সবকিছু এমন। ছেলে মেয়ের জন্মদিন আমি আগে পালন করছি, এখন করি না, কারণ এটা ঠিক না। শুধু এই যে রান্না করছি, আরো অনেক রান্না করা যায়, কিন্তু করি নাই, তাহলে তো সেই আয়োজনটা জাস্ট দুপুর বেলার মতো একটু ওকে রান্না করে দিছি, ওইটাইও খুশি, না রান্না করে দিলেও খুশি হতো। কিন্তু মা তাই এই যে একটু গরুর মাংস একটা রোস্ট করে দিছি, এখন খাচ্ছে সবাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন।
তারপর আমাদের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার Share এন্ড and সাবস্ক্রাইব subscribe করে দেবেন। করবেন। ইউটিউবে টাটা। আর ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের মতামত দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।